আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে আমরা ফেলের প্রকারভেদ অর্থাৎ ফেল কত প্রকার এবং কি কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। फेल की अक़साम, फेलेर प्रकारभेद। फेल की 6 अक़साम है। फेल 6 प्रकार: माजी, मुज़ारे, हाल, मुस्तक़बिल, अमर, नाही। फ़ेल माजी की 6 किस्मी है। फ़ेल माजी 6 प्रकार। 8টা হলো মাজি মুতলাক অর্থাৎ সাধারণ অতীতকাল, মাজি করিব নিকটবর্তী অতীতকাল, মাজি বঈদ দূরবর্তী অতীতকাল, মাজি ইস্তেমরারি চলমান অতীতকাল, মাজি ইহতেমালি সন্দেহসূচক অতীতকাল, মাজি তামান্নাই आकांक्षा অতীতকাল, माजी मुतलक जिससे किया हुआ काम मालूम हो, जैसे आया। माजी मुतलक বলে যার দ্বারা করা হয়েছে এমন কোনো কাজ জানা যায়, যেমন সে আসছে। মাজি মুতলকের সুন্দর সংজ্ঞা হলো, মাজি মুতলক ওই ফেলকে বলে যার দ্বারা অতীতকালে অনির্দিষ্টভাবে বা সাধারণভাবে কোনো কাজ করলো বা হলো বোঝায়, তাকে মাজি মুতলক বলে। माजी करीब जिससे थोड़ी देर का किया हुआ काम मालूम हो, जैसे आया है। माजी करीब বলে যার দ্বারা কিছুক্ষণ পূর্বে করা হয়েছে এমন কোনো কাজ জানা যায়, যেমন সে এসেছে। মাজি করিবের সুন্দর সংজ্ঞা হলো, যে ফেল দ্বারা নিকটবর্তী অতীতকালে তথা কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করেছে বা হয়েছে জানা যায়, যেমন সে এসেছে। माजी बईद जिससे बहुत मुद्दत का किया हुआ काम मालूम हो, जैसे आया था। মাজি বঈদ বলা হয় যার দ্বারা বহুত সময় পূর্বে করা হয়েছে এমন কোনো কাজ জানা যায়, যেমন সে এসেছিল। মাজি বঈদের সুন্দর সংজ্ঞা হলো, মাজি বঈদ ওই ফেলকে বলে যার দ্বারা দূরবর্তী অতীতকালে তথা অনেক পূর্বে কোনো কাজ করেছিল বা হয়েছিল বোঝায়, যেমন সে এসেছিল। माजी इस्तिमरारी जिससे गुजरे हुए ज़माना में किसी काम की हमेशगी और तकरार दरियाफ्त हो, जैसे आता था। মাঝি ইস্তেমরারি বলা হয় যার দ্বারা অতীতকালের কোনো কাজ অবিরতভাবে এবং বারবার করা বা হওয়া বোঝায়, তাকে মাঝি ইস্তেমরারি বলে। মাঝি ইস্তেমরারির সুন্দর সংজ্ঞা হলো, মাঝি ইস্তেমরারি ওই ফেলকে বলে যার দ্বারা অতীতকালে কোনো কাজ ব্যাপক সময় পর্যন্ত করতেছিল বা হচ্ছিল বোঝায়, যেমন সে আসতেছিল। মাজি এহতেমালি जिससे किए हुए काम में शक दरियाफ्त हो, जैसे आया होगा। মাজি এহতেমালি বলা হয় যার দ্বারা অতীতকালে করা হয়েছে এমন কোনো কাজ সন্দেহজনক বোঝায়, যেমন সম্ভবত সে এসেছে। মাজি এহতেমালি এর সুন্দর সংজ্ঞা হলো, যার দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে এ ব্যাপারে সন্দেহ বোঝায়, যেমন সম্ভবত সে এসেছে। মাজি তামান্নাই जिससे गुजरे हुए ज़माना के किसी काम की आरजू मालूम हो, जैसे कि अच्छा होता अगर ও आता। মাঝি তামান্নাই বলা হয় যার দ্বারা অতীতকালের কোনো কাজে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে বোঝায়, যেমন কতই না ভালো হতো যদি সে আসতো। মাঝি তামান্নাই এর সুন্দর সংজ্ঞা হলো, মাঝি তামান্নাই ওই ফেলকে বলে যার দ্বারা অতীতকালে কোনো কাজ করত বা হতো এ ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায়, যেমন কতই না ভালো হতো যদি সে আসতো। मुज़ारे वो फ़ेल है कि जिसके माना में ज़मानाए मौजूदा और आइंदा दोनों पाया जावे, जैसे लावे। मुज़ारे ওই ফেলকে বলে যার অর্থের মধ্যে বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল উভয়টি পাওয়া যায়, যেমন সে আনছে, আনবে। ফেলে মুজারের সুন্দর সংজ্ঞা হলো, যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে বা করবে বোঝালে তাকে ফেলে মুজারে বলে। हाल वो फेल है जिसमें ज़मानाए मौजूदा পায়া যাবে, जैसे आता है। হাল ওই ফেলকে বলে যার অর্থের মধ্যে বর্তমানকাল পাওয়া যায়, যেমন সে আসছে। मुस्तक़बिल वो फेल है जिसमें आने वाला ज़माना पाया जावे, जैसे लावेगा। মুস্তাকবিল ওই ফেলকে বলে যার দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করবে বা হবে বোঝায়, তাকে ফেলে মুস্তাকবিল বলে, যেমন সে আসবে। আমর ও फेल है जिसमें किसी फेल के होने या करने का हुक्म हो, जैसे मार खारा हो। আমর ওই ফেলকে বলে যার দ্বারা কোনো কাজ করা বা হওয়ার আদেশ বা অনুরোধ করা হয়, যেমন মার তুমি মারো,
खड़ा हो तुम्ही दाঁড়াও। ना ही वो फेल है जिसमें किसी फेल के होने या करने से মানা হো। না হি ওই ফেলকে বলে যার দ্বারা কোনো কাজ করা বা হওয়ার নিষেধ করা হয়। যেমন না মার তুমি মারিও না, না খাড়া হো তুমি দাঁড়াইও না। প্রিয় ছাত্র ভাইরা, এতক্ষণে আমরা ফেল কত প্রকার ও কি কি এবং প্রত্যেকটির সংজ্ঞা জানতে পারলাম। এখন আমরা নিচে কিছু বাক্য দেখতে পাচ্ছি, সেগুলো থেকে সিগা নির্ণয় করার চেষ্টা করব। আপনারা অবশ্যই আপনাদের খাতায় এই বাক্যগুলো তুলে সিগা নির্ণয় করার চেষ্টা করবেন। সাওয়ালাত ইন ফিকরু মে সিগা বাতাও। এই বাক্যগুলোর মধ্যে সিগা নির্ণয় করো। জায়েদকে ভাই আ গই, জায়েদের ভাইরা এসেছে। এই বাক্যের মধ্যে সিগা হলো জমা গায়েব বাস মাজি করিব। এই বাক্যের মধ্যে জায়েদের ভাইরা যা অনুপস্থিত এবং বহুবচন এবং তারা কিছুক্ষণ পূর্বে এসেছে তা বোঝানো হয়েছে, তাই এটি মাজি করিবের জমা গায়েবের সিগা। আমর কা বেটা বৈঠা থা, আমরের ছেলে বসেছিল। এখানে সিগা হলো ওয়াহেদ গায়েব, বস হলো মাজি বঈদ। এই বাক্যের মধ্যে আমরের ছেলের কথা বলা হচ্ছে, যিনি হলো একজন এবং অনুপস্থিত, তাই এটি ওয়াহেদ গায়েবের সিগা হবে। এবং বৈঠা থা দ্বারা অনেক পূর্বে বসেছিল তা বোঝানো হয়েছে, তাই আর বহস হবে মাজি বঈদ। তুম কব আয়ে, তুমি কখন আসলে। এখানে সিগা হলো ওয়াহেদ হাজের, বহস মাজি মতলক মারুফ। কারণ তুম অর্থাৎ তুমি হলো ওয়াহেদ হাজিরের জমির এবং কব আয়ে কখন আসলে ফেলটা অতীতকালে সাধারণভাবে বোঝাচ্ছে, তাই বহস মাজি মতলক হবে। মাই লেখতা থা, আমি লিখতে ছিলাম। এটা হলো ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা এবং বহস মাজি ইস্তেমরারি। কারণ মাই অর্থাৎ আমি হলো ওয়াহেদ মুতাকাল্লিমের জমির এবং লেখতা থা লিখতে ছিলাম এই কাজটি ব্যাপক সময় পর্যন্ত করতে ছিল তা বোঝাচ্ছে, তাই এটি মাজি বঈদের ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা হবে। তুমনে গালিবান লেখ লিয়া হোগা, তুমি সম্ভবত চিঠি লিখে ফেলেছ। এই বাক্যের মধ্যে সিগা হলো ওয়াহেদ হাজির এবং বহস মাজি এহতেমালি। এখানে তুম যেহেতু ওয়াহেদ হাজিরের জমির এবং সম্ভবত লিখে ফেলেছ দ্বারা কাজটির মধ্যে সন্দেহজনক বোঝাচ্ছে, তাই এটি মাজি এহতেমালি এর ওয়াহেদ হাজিরের সিগা হবে। আগার বকর পড়তা তো আচ্ছা থা, যদি বকর পড়তো তাহলে ভালো হতো। এখানে সিগা হলো ওয়াহেদ গায়েব এবং বহস হলো মাজি তামান্নাই। কারণ এখানে বকর যিনি একজন এবং অনুপস্থিত এবং বাক্যের মধ্যে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে, তাই এটি মাজি তামান্নাই এর ওয়াহেদ গায়েবের সিগা। হামনে বকর সে কাহা তুম আগার পড়তে তো আচ্ছা থা, আমরা বকরকে বললাম তুমি যদি পড়তে তাহলে ভালো হতো। এই বাক্যের মধ্যে সিগা হলো ওয়াহেদ হাজির এবং বহস হলো মাজি তামান্নাই। যেহেতু এই বাক্যে তুম উল্লেখ আছে, তাই এটি ওয়াহেদ হাজির এবং বাক্যে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে, তাই এটি মাজি তামান্নাই এর ওয়াহেদ হাজিরের সিগা হবে। জায়েদ পড়তা থা, জায়েদ পড়ছে। এখানে সিগা হলো ওয়াহেদ গায়েব এবং বহস হলো ফেলে হাল। এই বাক্যে জায়েদ যিনি একজন এবং অনুপস্থিত এবং পড়তা হে দ্বারা বর্তমানকাল বোঝাচ্ছে, তাই এটি ফেলে হালের ওয়াহেদ গায়েবের সিগা। আমর আজ আবেগা, আমর আজ আসবে। এটার সিগা হলো ওয়াহেদ গায়েব এবং বহস হলো ফেলে মুস্তাকবিল। পর এর অর্থ হলো তুমি পড়ো। সিগা হবে ওয়াহেদ হাজির এবং বহস আমর হাজির মারুফ। খেল মত, তুমি খেলিও না। এটার সিগা হলো ওয়াহেদ হাজির, বহস নাহি হাজির মারুফ। আজকের ক্লাস এখান থেকেই শেষ করা হলো। দেখা হবে পরবর্তী ক্লাসে।